ইনান জানালা দিয়ে বাহিরে তাকালো। অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে। আর একটু পর সন্ধে নামবে। খানিক বাদে বাদেই বিকট আওয়াজ তুলে বজ্রপাত পড়ছে। ইনানের মনে হলো সে যেন অতীতে চলে এসছে। সে একইভাবে মোমের আলো জ্বালানো, সে একই অনুভূতি যখন সে আরো একবার এভাবেই জেহফিলের বাসায় ছিল। বাহিরে দৃষ্টিপাত করেই ইনান বলল, আমাকে একটু কষ্ট করে বাসায় দিয়ে আসবেন। ইনানের দিকে নিষ্পলক চেয়ে জবাব দিল জেহফিল, গাড়ি নষ্ট হয়ে গেছে, মেকানিক কাল বিকেলে আসবে। তাহলে আমার মোবাইলটা একটু দিন, বাবাকে বলবো আসতে। রাস্তার অবস্থা ভালো না, 2 কিলোমিটার দূরে 3-4টে গাড়ি ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে। এখন কয়টা ভেঙে পড়েছে কে জানে। কিভাবে আসবে তোমার বাবা? ইনানের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাস্তা ব্লক হয়ে আছে, তাহলে সে যাবে কিভাবে? একজন অচেনা পুরুষের বাসায় থাকা তো অসম্ভব। আপনি মোবাইলটা দিন, আগে কথা বলে নিন। জেহফিল বিনা বাক্যে মোবাইল হাতে দিল ইনানের। প্রায় 3-4 বার কলের পর ওপাশ থেকে মোবাইল তুলল। হ্যালো বাবা, আমি ইনান। এটা কার নাম্বার? ইনান বাবার কণ্ঠের আদলে আরেকজন পুরুষের কণ্ঠ পেয়ে মোবাইল সামনে এনে দেখল নাম্বার ঠিক আছে কিনা। নাম্বার তো ঠিকই আছে, তাহলে ধরল কে? ইনান, কথা বলছো না কেন? এটা কার নাম্বার? এ তো পলক। ইনান মোবাইল কানে দিল দ্রুত। বাবা কোথায়? বাবাকে দিন তো। আমি আর স্যার শহরের বাইরে আছি কাজে। বৃষ্টি দেখে মনে হচ্ছে না কাল সকালের আগে বাসায় পৌঁছাতে পারবো। এটা জানানোর জন্যই কল দিতে যাচ্ছিলাম তোমাকে। নেটের জন্য বারবার কথা কেটে কেটে আসছিল। ইনান বুঝতে পারল না কি বলবে এখন। যদি সে তার অবস্থার কথা বলে তাহলে বাবার তো অবস্থা খারাপই হয়ে যাবে। একে তো এখানে আসতে পারবে না, তার উপর আরো টেনশন করবে। ওর কানেকশনের কারণে কল কেটে যায়। কি বলেছে তোমার বাবা? আসছে? জেহফিল বলল, যদিও সে কান খাড়া রেখে সবটাই শুনেছে। না না, জেহফিলের বাসায় থাকা উচিত হবে না বলে সে যে কোনো ফ্রেন্ডকে কল করতে চাইছিল, বাট তাদের কারো নাম্বারই মুখস্থ নেই। আপনার এফবি আইডি আছে? না। ইনানের অবিশ্বাস্য দৃষ্টিতে চাইল। এই যুগে সে এফবি চালায় না এমন মানুষ দুনিয়াতে কমই আছে। সিরিয়াসলি? ইনস্টা, টুইটার আছে? না। আপনি কি ব্যাকডেটেড নাকি? জেহফিল আরেকটা মোম ধরাতে ধরাতে বলল, আমার এসব ভাল লাগে না। ইনানের মাথায় হাত পড়ল। সে এখন কিভাবে বন্ধুদের সাথে যোগাযোগ করবে? তার নিজের এফবি পাসওয়ার্ডও তো মনে নেই। হয়েছে? বিভ্রান্ত চোখে তাকালো ইনান। কি? মোবাইল। আমার মোবাইল অন্য কারোর হাতে বেশিক্ষণ থাকাটা আমি পছন্দ করি না। ইনান মোবাইল ফিরিয়ে দিল। বিড়বিড় করে বলল, নাটক? আমি এখন কি করব বলুন তো? রেস্ট নেবে। সেটা না, বাসায় যাব কিভাবে? ইনানের গলায় দুশ্চিন্তার সুর। বাসায় গেলে কাল বিকেলেই যেতে হবে। ততক্ষণ পর্যন্ত কি আমি এখানেই থাকবো নাকি? তোমার যাওয়ার আর কোনো জায়গা আছে নাকি? ইনান দমে গেল। তর্ক করে তো লাভ নেই। আসলেই তো এখন করার কিছুই নেই। আজ রাতটা কোনোভাবে কেটে গেলেই হলো। মোবাইলটা আরেকবার দিন তো। কেন? বাবাকে আবার কল দিব। আবারও কল ধরল পলক। আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি, বৃষ্টির দিনে যেতে পারবো না। বাবাকে বলে দিয়েন কাল বিকেলের মধ্যে পৌঁছে যাব। জেহফিল 5টা মোম জ্বালিয়ে দিল। 3টা ইনানের বেডের দুপাশে রেখে বাকি 2টো নিয়ে সে কিচেনে চলে গেল। ইনান রুমটায় ভালো করে চোখ বোলালো। রুমে যত আসবাবপত্র আছে সবগুলো অ্যান্টিকের। দেওয়ালে জেহফিলের আঁকা ড্রাগনের ছবি টানানো। প্রায় 6 ফিটের। ছাদ পর্যন্ত বড় একটা বুকশেলফ রুমের দেওয়াল জুড়ে। তাতে নানা ধরনের ইংরেজি সাহিত্যের বই। ইনান চোখ ছোট ছোট করে বইগুলোর নাম পড়ার চেষ্টা করল। এখানে প্রায় 7-8 হাজারের মতো বই আছে। ইনান যতগুলোর নাম পড়তে পারল সবগুলোই তার উইশ লিস্টে রাখা বইগুলো। 2-3 বছর ধরে খালি লিস্টেই লিখেছে এই বইগুলো, তবে কেনা হয়নি। বাবা গল্পের বই তেমন কিনে দেয়নি, একাডেমিক পড়া নষ্ট হবে বলে। বুকশেলফের সামনেই বড় একটা সিঙ্গেল আয়না রাখা। আয়নার দিকে চোখ পড়তে দেখল একজন বলিষ্ঠ দেহী সুদর্শন সুপুরুষ শটান দাঁড়িয়ে আছে। ব্রিটিশদের মতো চেহারা, শক্ত চোয়াল, ধূসর গাঢ় চোখ, মুখে চাপ দাড়ি। তার গায়ের সাদা শার্ট ফোল্ড করে রাখা। বই পড়ার সময় যে ধরনের হ্যান্ডসাম নায়ক কল্পনা করে ইনান, সেই নায়ক যেন কল্পনা জগৎ হতে বাস্তবে চলে এসছে। ইনান মুগ্ধ চোখে চেয়ে রইল আয়নার দিকে। আবেশিত দৃষ্টিতে পুরুষটির আপাদ মস্তক পরখ করছে সে। চলে যায় কয়েক মিনিট। ঠাস করে বিজলি চমকানোর আওয়াজে ইনানের আত্মা কেঁপে উঠে হঠাৎ। চৈতন্য ফিরে পায় আবেশিত মন।
সে আয়না দেখছিল। আয়নায় থাকা পুরুষটি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইনান এবার ঝট করে দরজার দিকে তাকায়। জেহেফিল, শিট! সে তাহলে তার গল্পের নায়ককে দেখছিল না, সে দেখছিল জেহেফিলকে। অস্বস্তিতে লজ্জায় ইনানের কান গরম হয়ে গেল। পা যাওয়ার সাথে সাথে কি তার মাথাও গেছে নাকি? জেহেফিল গত কয়েক মিনিট ধরেই দরজায় দাঁড়িয়ে তার বাটারফ্লাইকে দেখছিল। ইনানের মুগ্ধ দৃষ্টি চকিতেই বুঝে গেল সে। তাই তো ইচ্ছে করেই দরজায় হেলান দিয়ে নিজেকে আরো আবেদনময় করে উপস্থাপন করছিল। ইনানের দৃষ্টি তার থেকে সরার সাথে সাথে ঠোঁটে বাঁকা হাসি রেখা ফুটে ওঠে তার। হাতে থাকা সালাদের বাটি নিয়ে রাখে বেডসাইড টেবিলে। তারপর বসে ইনানের সামনাসামনি। ইনান এদিক ওদিক তাকিয়ে অস্বস্তি কাটানোর চেষ্টা করছিল। জেহেফিলকে বেডে বসতে দেখে জড়তা নিয়ে কাঠ হয়ে বসল। স্বপ্নের রাজকুমার বাস্তবে এসে ধরা দিয়েছে, তাই না? ইনান আমতা করে টপিক চেঞ্জ করার চেষ্টা করলো। আপনার তো দেখি বইয়ের অভাব নেই, কিছু বই ধার দিয়েন আমাকে। ইনানের রীতিউতি করা দেখে জেহেফিল ঠোঁট কামড়ে হাসে। যত ইচ্ছে নিতে পারো, সাথে তাদের মালিককেও চাইলে নিতে পারো। শেষ বাক্যটা জেহেফিল ধীরে বলেছিল বিধায় ইনান শুনতে পায়নি। তাহলে এখন একটা বই দিন, সময় কাটছে না। জেহেফিল উঠে গিয়ে বুকশেলফের কাছে দাঁড়ালো। তার হাঁটার ভঙ্গিমা এত ম্যানলি যে ইনান না চাইতেও বারবার তাকাচ্ছিল। বই হাতে নিয়ে থাকলেও ইনানের পড়ায় মনোযোগ নেই। তার খুব অস্বস্তি লাগছিল, কেননা জেহেফিল সামনাসামনি ডিভানে বসে আছে। না, তার দিকে তাকিয়ে নেই, বরং জেহেফিলের হাতেও বই। সে মনোযোগ সহকারে পড়ছে। ইনান যখনই বইয়ের নজর দেয় তখনই মনে হয় জেহেফিল ওকে দেখছে, কিন্তু জেহেফিলকে দেখে মনে হয় সে বইয়ে ডুবে আছে, যেন ইনানের দিকে তাকানোর সময় নেই তার। এভাবে ইনান বইয়ে মনোযোগ দিতে পারছে না। শেষে হাল ছেড়ে দিল। চাদর টেনে হেডবোর্ডে হেলান দিয়ে বসে রইল। তারপর মনে হলো জামা বদলানো দরকার। শুকনো কাদামাটি লেগে থাকা জামা পরে থাকতে গা কেমন খুঁতখুঁতে করছে। কিন্তু কি জামা পরবে? জেহেফিল থেকে ধার চাইবে? শুনুন, ইনান জেহেফিলকে বলবে তার আগেই আবিষ্কার করলো জেহেফিল একটি টি শার্ট আর 3 কোয়ার্টার হাতে ইনানের সামনে দাঁড়িয়ে। এই ছেলেটা কি মাইন্ড রিডার নাকি? মনের কথা কিভাবে বুঝে? জেহেফিল ইনানের সামনে জামা রেখে শান্ত গলায় বলল, চেঞ্জ করে নাও, আমি গিয়ে ডিনার রেডি করছি। যাওয়ার সময় জেহেফিল দরজা আটকে গেল। ইনান 2টা মোম নিভিয়ে পরনের টপ খুলে ফেলল। পা দিয়ে প্যান্টটা বেশ সময় নিয়ে সাবধানে পড়তে হলো তাকে। ব্যস্ত ইনান খেয়াল করলো না রুমের ওপরের কোনায় থাকা গ্লাস ভেদ করে দুটো চোখ মহাবিষ্টের ন্যায় ইনানের শরীরের প্রতিটি ভাঁজে নজর বোলা ছিল, আর উন্মাদের মতো কিছু একটা বিড়বিড় করছিল। জেহেফিল দরজায় নক করলো। আসুন। ডিনার হাতে জেহেফিল ভেতরে প্রবেশ করলো। ইনান নিজের দিকে তাকালো একবার। জেহেফিলের টি শার্ট তার হাঁটু ছুঁই ছুঁই, 3 কোয়ার্টার প্যান্ট ইনানের ফুল প্যান্টের সমান। খুব অদ্ভুত দেখাচ্ছে তাকে। ইউ আর লুকিং সো প্রিটি। জেহেফিল বিমোহিত গলায় বলে। ইনান মুখ বাঁকা করে বলে, থ্যাঙ্কস, এগুলো আপনি বানিয়েছেন? আমি ছাড়া আর কেউ আছে এখানে? ইনান খেতে খেতে বলল। একটা কথা বলি? শুনছি। ইনান থেমে থেমে বলল, আপনার বাবা মা নেই? জেহেফিল স্বাভাবিক সুরেই বলল, না। মানে বলতে চাইছিলাম তারা কি? নির্বিকার গলায় বলল জেহেফিল, মারা গেছে। ইনান বিষম খেলো কিছুটা। জেহেফিল অস্থির হয়ে পানি এগিয়ে দিল। ধীরে খাও, খাবার কোথাও যাচ্ছে না। জেহেফিল তাহলে একা এই নির্জন জায়গায় একা থাকে? কিভাবে থাকে? একা বাস করা কারো পক্ষে আদৌ সম্ভব? তবে ইনান জেহেফিলের বাবা মার সম্পর্কে আর কথা বাড়ালো না, চুপচাপ খেতে লাগলো। খাবার শেষে ইনানের প্রচন্ড ঘুম পেল। মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি সে স্বভাবত ঘুমায় না, তবে আজ একটু বেশি ঘুম পাচ্ছে। জেফিল, আমার ঘুম পাচ্ছে, আপনি ঘুমাবেন কখন? হাই তুলে বলল ইনান। এগুলো গুছিয়েই ঘুমাবো। আচ্ছা, ভেতর থেকে দরজা আটকে যাবেন প্লিজ। এই বলে ইনান গায়ে চাদর টেনে দিল। জেহেফিল দরজা আটকে চলে গেল। 2 মিনিটের মাথায় ইনানের চোখে ঘুম চলে আসলো। বাইরে ঝড় বইছে, বাতাসের ঝাপটায় দুনিয়া উল্টানোর পথে। ইনানের রুম অন্ধকার। ক্যাড়ক্যাড় আওয়াজে ইনানের রুমের দরজা খুলে গেল আচমকা। জেহেফিল মোম হাতে রুমে ঢুকলো। তার চোখে চাহনিতে কেমন উন্মাদনা। ইনান গভীর ঘুমে তলিয়ে আছে। জেহেফিল মোম টেবিলে রেখে ইনানের পাশে বসে মুখের কাছে ঝুঁকে এলো। ইনানের গালের কাছে এসে লম্বা শ্বাস টানল সে। তারপর কাঁপা কাঁপা ঠোঁটে চুমু খেলো গালে। ইনানের মসৃণ ত্বকে আঙ্গুল দিয়ে স্পর্শ করতে শুরু করলো। কি নরম কোমল। ইনানের গায়ে চাদর সরিয়ে দিল জেহেফিল। ঘাড় কাত করে সে ইনানকে দেখছে। ইনানের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তার বুক পেট ওঠানামা করছিল।
জেহফিল আলতো হাতে ইনানের টি শার্ট উঠিয়ে দিল। তুলোর মতো নরম উদরে জেহফিল তার শক্ত হাত ছোঁয়ালো। তার ভেতরের উন্মত্ততা ক্রমশ জেগে উঠতে লাগলো। দৃষ্টিতে তার মাদকতা। জেহফিল ইনানের পেটে হাত বোলাতে বোলাতে পরনের শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো। ঠোঁটে তার বাঁকা হাসি। তার বাটারফ্লাইকে পার্মানেন্টলি নিজের কাছে রাখার ব্যবস্থা খুব শীঘ্রই করতে চলেছে সে। ইনানের ঘুম ভাঙল সকাল 9:30টায়। আকাশের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাতাসও নেই তেমন। আড়মোড়া ভেঙে খাটে হেলান দিয়ে বসলো সে। ঘুম এখনো কাটছে না তার। ইচ্ছে করছে পড়ে পড়ে আরো ঘুমাতে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। অতিরিক্ত ঘুমানোর ফলে এমনিতেই ম্যাজম্যাজ করছে শরীর। ইনান বড় করে হাই তুলল। সময় নিয়ে রেশমের মতো চুলগুলোকে রাবারের বাঁধনে জড়িয়ে দিল। ডান পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করলো। বাম পা ওপরে তুলে খাট ধরে ধরে ডান পা দিয়ে লাফিয়ে হাঁটার চেষ্টা করলো। কিছুটা সফল হলো। দরজা খুলতেই রুমের অবস্থা ঠিক উল্টো দেখতে পেল। সেদিন রুমের সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো ছিল। দেয়ালে ঝোলানো পোর্ট্রেটটা তখন অবহেলায় পড়েছিল ফ্লোরে, অথচ এখন কি যত্ন সহকারে সবগুলো জিনিস জায়গা মতো রাখা। রুমে চোখ বোলাতে বোলাতে এক মনোমুগ্ধকর দৃশ্যে নজর আটকালো তার। ডাইনিং রুমের সাথে লাগোয়া মিনি ছাদে বেতের চেয়ারে জেহফিল বসে আছে। তার সামনেই ক্যানভাস আর রং তুলি। হালকা বাতাসে মসৃণ চুলগুলো খেলা করছে কপালের ওপর। নিচের ঠোঁট কামড়ে গভীর মনোযোগে পেন্টিং করছে। তাকে সবচেয়ে আকর্ষণীয় দেখাচ্ছে চশমার কারণে। ভারী ফ্রেমে চশমার আড়ালে থাকা ধূসর চোখ আলোতে ঝিকমিক করছে। এ যেন গ্রিক গড, যেন অপার্থিব সৌন্দর্যের সহিত এই শ্যামবরণ পুরুষটিকে দুনিয়াতে পাঠানো হয়েছে। জেহফিলের অবচেতন মস্তিষ্ক ইনানের উপস্থিতি টের পেল চট করে। ঝট করে ইনানের দিকে চায় সে। ইনান তখন ড্যাব ড্যাব করে জেহফিলের দিকেই তাকিয়েছিল। আকস্মাৎ জেহফিলের চোখে চোখ পড়ায় ইনান চোখ নামিয়ে নেয় লজ্জায়। মুখ লুকাতে এদিক ওদিক দৃষ্টিপাত করে। জেহফিল ঠোঁট কামড়ে হাসে। এর চেয়ে বেশি লজ্জা যে তোমাকে পেতে হবে বাটারফ্লাই। ফিসফিস করে বলে সে। হাতের কাজ রেখে উঠে আসে ইনানের কাছে। ইনান তখনও দরজা ধরে দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? ইনান ভেবেছে জেহফিল তাকে নিয়ে ঠাট্টা করে কথাটা বলেছে, তাই লজ্জায় মরি মরি হয়ে জবাব দেয়। আমি সচরাচর এত দেরি করে ঘুম থেকে উঠি না, বোধহয় ঔষধের ইফেক্ট। জেহফিল খানিকটা চিন্তিত হয়ে বলল, তোমার আরো ঘুমানো উচিত ছিল অ্যাঞ্জেল, অ্যাটলিস্ট 11টা পর্যন্ত। সরি, কি নামে ডাকলেন আপনি আমাকে? ইনানের কণ্ঠে বিস্ময়। অ্যাঞ্জেল, ইজ দেয়ার এনি প্রবলেম উইথ দিস নেম? জেহফিলের এমন ভাবলেশীন জবাব ইনানের পছন্দ হয় না। দুদিনের পরিচয়ে একটা ছেলে তাকে এই ধরনের ক্লোজ নামে ডাকবে, তা অবশ্যই দৃষ্টিকটু। সে কঠিন গলায় বলল, সরি, বাট আপনি আমাকে এই নামে ডাকতে পারেন না। আমরা ততটাও পরিচিত নই। জেহফিল ইনানের চোখে চোখ রেখে মৃদু হেসে ইনানের দিকে ঝুঁকে বলে, ইউ নো হোয়াট? ইনানের সামনে চুলগুলোতে ফু দেয় জেহফিল। ক্ষীণ কণ্ঠে বলে, You are so damn pretty. Absolutely an angel. I have never seen such a gorgeous girl like you before. Why so pretty? ইনানের দম বন্ধ হয়ে আসে জেহফিলের এত কাছে আসাতে। তার উপর এসব কথাগুলো কেমন অসঙ্গত লাগছে তার কাছে। ইনানের একদমই ভালো লাগছে না এসব। দম বন্ধ করা পরিস্থিতি। জেহফিলের চোখের দৃষ্টিও কেমন অন্যরকম। ইনান আড়ষ্ট হয়ে মাথার পিছু নেয়। এক হাত দিয়ে জেহফিলের বুকে জোরে ধাক্কা দেয়। আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি না। জেহফিল আরো এগিয়ে আসে। প্লিজ জেহফিল, আমি বাড়ি যাব। ইনান শঙ্কিত গলায় বলল। জেহফিল হঠাৎ হেসে উঠে সজোরে। ইনানের শরীরে কাটা দেয় অজানা আশঙ্কায়। জেহফিলকে স্বাভাবিক লাগছে না। ইনানের মনটা কেমন কুডাচ্ছে, জানে না কেন। জেহফিল হাসি থামিয়ে ইনানের কপালে জমে থাকা ঘাম এক আঙ্গুলে নেয়। ইনানের দিকে টোকা মেরে ঘাড় কাত করে বলে, এত ভয় পাচ্ছ কেন বাটারফ্লাই? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? ইনান ঠোঁট চেপে ধরে চুপ থাকে। জেহফিল সোজা হয়ে দাঁড়ায়। কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ইউ আর সিক, রেস্ট নেওয়া প্রয়োজন তোমার। রুমে ফিরে যাও, খাবার নিয়ে আসছি। ইনান রুমে গেল না। পা টেনে টেনে ড্রয়িং রুমের নরম সোফায় বসলো। সে আর কিছুতেই রুমে যাবে না। জেহফিলকে ভালো ঠেকছে না। যদি রুমে আটকে রাখে, এখন তো তাকে প্রোটেক্ট করার মতো শক্তি নেই ইনানের। এই সুযোগে যদি কাজে লাগায়। জেহফিল ব্রেকফাস্টের প্লেট টেবিলের ওপরে এনে রাখলো। ইনানের পাশ ঘেঁষে নিজেও বসল। প্লিজ দূরে। জেহফিল পাত্তায় দিল না ইনানকে। নিজ হাতে রুটি ছিঁড়ে ইনানের মুখের সামনে ধরল। আমি পারবো। জেহফিল শান্ত চোখে তাকালো। শীতল গলায় বলল,
হ্যাঁ করো বাটারফ্লাই। ইনান মুখ বন্ধ করেই রইল। জেহফিল আবার বলল, হ্যাঁ করো সোনা। ইনানের কান্না পেয়ে গেল। নিজেকে কেমন অসহায় লাগতে লাগলো তার। জেহফিল হঠাৎ এমন আচরণ কেন করছে? কাল অবধিও তো ঠিক ছিল, আজ হঠাৎ এত চেঞ্জ হলো কিভাবে? ভেবে পেল না ইনান। ইনানের হা করতে না দেখে জেহফিল হঠাৎ ধমকে উঠল। মুখ খুলতে বলেছি তোমাকে। জেহফিলের ধমকে ইনান কেঁপে উঠল। হাত পা কাঁপতে লাগলো থরথর করে। বুঝতে পারলো সে পাগলের খপ্পরে পড়েছে, আর তাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। এমন নির্জন নীরব একটা বাসার মধ্যে জেহফিলের সাথে থাকা ঠিক হয়নি তার। জেহফিল যদি বাজে কিছু ঘটায়, যেহেতু তার শরীর ঠিক অবস্থায় নেই, সেহেতু তাকে বুদ্ধি খাটিয়ে এখান থেকে বের হতে হবে। তাই জেহফিল যা বলে তাই করল। জেহফিল মুচকি হাসল। দ্যাটস মাই গার্ল। খাওয়ার মাঝে ইনান সতর্কভাবে জিজ্ঞেস করল, ডু ইউ লাইক মি জেহফিল? না। তৎক্ষণাৎ জবাব জেহফিলের। ইনান স্বস্তির নিঃশ্বাস ফেলল। জেহফিল ইনানের চোখে চোখ রাখল। আই ডোন্ট লাইক ইউ, আই লাভ ইউ। বিদ্যুতের মতো চমকে উঠল ইনান। সে কি ঠিক শুনেছে? জেহফিল সত্যি? কিভাবে সম্ভব? তাদের পরিচয় মাত্র কিছুদিনের, তাদের ভালো করে কথাবার্তাও হয়নি, এর মধ্যে কিভাবে তার প্রেমে পড়তে পারে জেহফিল? ইনান ঢোক গেল। আর ইউ সিরিয়াস? সাথে সাথে জবাব দেয় জেহফিল। 100%। একটু থেমে উদ্গ্রীব হয়ে বলল, আমি ভনিতা করতে জানি না বাটারফ্লাই। আমি আমার অনুভূতি নিয়ে শিওর, 100% শিওর। প্রথমে ভেবেছিলাম তোমাকে লাইক করি, বাট ইট টার্নস আউট দ্যাট আই লাভ ইউ। তাই সরাসরি বলছি, আই লাভ ইউ বাটারফ্লাই। কিন্তু আমাদের পরিচয় মাত্র অল্প কয়েকদিনের। সো হোয়াট? প্রেমে পড়তে 2 সেকেন্ডও সময় লাগে না, কয়েকদিন তো আরও বেশি। আই ডোন্ট নো হাউ টু সে, বাট ইউ আর মাইন। ইউ আর ওনলি মাইন। আই এম অবসেসড অ্যাবাউট ইউ, মাই বাটারফ্লাই। জেহফিল ঘোর লাগা চোখে তাকিয়ে বলল। ইনান কি বলবে ভেবে পাচ্ছে না। যেহেতু সে এখন জেহফিলের বাসায় আছে, তাই জেহফিলকে সরাসরি রিজেক্ট করা উচিত হবে না। তুমি কি আমাকে পছন্দ করো না বাটারফ্লাই? ইনান চুপ করে রইল। সে অস্বীকার করতে পারবে না যে জেহফিল আসলেই মারাত্মক সুদর্শন, এবং সে নিজেও এই সৌন্দর্যের ওপর মোহিত হয়ে পড়েছিল। তবে এটা স্বাভাবিক, সুন্দরের প্রতি কে না আকৃষ্ট হয়। তাই বলে তো আর সে জেহফিলকে ভালোবাসেনি, তাই না? রাস্তাঘাটে সুন্দর সুন্দর ছেলেদের দেখলে মুখ থেকে আপনা আপনি প্রশংসামূলক বাক্য বেরিয়ে আসে, কয়েক সেকেন্ডের জন্য ক্রাশও খায়। তাই বলে কি সবাইকে সে ভালোবেসেছে নাকি? জেহফিলও তেমন একজন। আনসার মি। আমার সময় দরকার। আমি আপাতত এসব ভাবার অবস্থায় নেই। ইউনো, সুস্থ হই আগে। ভার্সিটিতে তো দেখা হবেই, তারপর আলোচনা করি। জোর করে হাসার চেষ্টা করলো ইনান। কিসের আলোচনা? এখানে তো কোনো আলোচনার কথা আসছে না। আই লাভ ইউ, এবং এটাই শেষ কথা। জেহফিল দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই বাটারফ্লাই। তুমি হ্যাঁ বলো কিংবা না, ডাজন্ট ম্যাটার। তোমাকে আমি যে কোনো মূল্যেই নিজের করব। ইনান ভয় পেয়ে গেল। এভাবে কেউ প্রপোজ করে? জেহফিল অনেক দূর চলে গেছে, একেবারে বিয়ে পর্যন্ত। জেহফিলকে অপ্রকৃতিস্থ লাগছে। সে জেনে শুনে কেন এমন সাইকোকে বিয়ে করবে? জেফিল, বিয়েটা ছেলে খেলা নয়। আমার ফ্যামিলি আছে, তাদের সিদ্ধান্তের উপর এসব নির্ভর করে। হিমশীতল কণ্ঠ জেহফিলের। সো তুমি বলছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না। ইনানের জবাবে অগ্নিঝরা দৃষ্টিতে তাকালো জেহফিল। তা দেখে ইনান আশঙ্কিত হলো কিছুটা। জেহফিলের এমন দৃষ্টির সাথে সে পরিচিত নয়। আমতা আমতা করে বলল, না মানে বলছি, বাবার সাথে তো কথা বলা লাগবে এসব ব্যাপারে, তাই না? যেহেতু তিনিই আমার একমাত্র গার্ডিয়ান, আপনি বাবার কাছে প্রস্তাব নিয়ে যান। যদি নিজেকে যোগ্য করে প্রেজেন্ট করতে পারেন তাহলে তো সমস্যা দেখছি না। ইনান থেমে থেমে বলল, জেহফিলকে শান্ত করতে। জেহফিল চিবুকে হাত রেখে ভাবতে লাগলো, রাইট, আমার শ্বশুরকে অবশ্যই ইমপ্রেস করতে হবে, তবে তার আগে। ইনানের দিকে তাকিয়ে রহস্যময় হাসল। তার আগে কি? জানতে পারবে শীঘ্রই। এখন গুড গার্লের মতো রুমে চলো। চকিতে বলল ইনান। কেন? রিল্যাক্স, আমার উদ্দেশ্য বাজে না, তুমি রেস্ট নেবে সেই জন্য বলছি। ইনানের মুখের কাছে এসে কানের পেছনে চুল গুজিয়ে বলল, তুমি কি নটি চিন্তা করছিলে বেবি গার্ল? এসব নামে ডাকবেন না, অস্বস্তি লাগে। আই ডোন্ট কেয়ার। ইনান ভাবতে লাগলো কি অজুহাতে এখান থেকে বের হওয়া যায়। তাই বলল, দুপুর 12টার মধ্যে ডিবেট ক্লাবে আর্জেন্ট উপস্থিত থাকতে হবে আমার। জেহফিল বাঁকা হাসে।
তুমি তো ডিবেট ক্লাবের নামই লেখাওনি। ইনান আবারও চমকে ওঠে। জেহফিল কিভাবে জানলো? জেহফিল ইনানের কাছে এগিয়ে আসে, আবার ফিসফিস করে বলল, ভাব